বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজ চলে এসেছি আরেকটি খুব সুন্দর পিঠের রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, প্রথমেই আমি এখানে 500 গ্রাম আতপ চাল ভিজিয়ে রেখেছি। এটা সকাল থেকে সন্ধে পর্যন্ত এভাবে ভিজিয়ে রাখতে হবে। তোমরা চাইলে রাত থেকে ভোর পর্যন্ত ভিজিয়ে রাখতে পারো। তো চলো দেখো এবার কিভাবে বানিয়ে নিচ্ছি। পিঠেটা হলো চিতই পিঠে। তো দেখো, সন্ধে হয়ে গেছে, এখন চালটার জল ঝরিয়ে ভালো করে মা শিলে বেটে দিচ্ছে। ইনি হলেন আমার শাশুড়ি মা। তো উনি চালটা বেটে দিলেন। তো দেখো কিভাবে চিতই পিঠেটা বানালে খুব সুন্দর পিঠে হবে। এবং আমরা অনেকেই চিতই পিঠে সাঁচে বানিয়ে থাকি, মাটির যে সাঁচ কিনতে পাওয়া যায় সেতে। আমি আজ তোমাদেরকে বাড়িতে থাকা লোহার কড়াইয়ে কিভাবে বানাবে সেটাই দেখিয়ে দেব। তো প্রথমে চালটা বেশ শিলে বেটে গুঁড়ো করে নেওয়া হলো এবং একটা চালনিতে চালিয়েও নেওয়া হলো গুঁড়োটা, তাহলে খুব ভালো মিহি হবে। এখন কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে। লবণ দিয়ে যখন আমরা এটা মাখাবো চালের গুঁড়োটা, তখন কিন্তু একটু উষ্ণ গরম জল দেবো। খুব গরম জল না, উষ্ণ উষ্ণ গরম জল, ঠান্ডাও না খুব বেশি গরম না, সেরকম জল দিয়ে মেখে নেব। এখানে আর কোনো কিছুই দেব না। এইভাবে মেখে 25 থেকে 30 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাহলে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হয়ে যাবে। তো আমি ওভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এখন আমার এই লোহার কড়াইটাতে রান্না হয় না বলে একটু লাল লাল দাগ হয়ে গেছে। ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তাও দাগটা আছে। তো কড়াইটা গ্যাসে বসিয়ে নিলাম। কড়াইটা গরম হলে এখন সাদা তেল দিয়ে, আর তোমরা চাইলে ব্রাশের সাহায্যেও তেল ব্রাশ করে নিতে পারো। আমি একটা পরিষ্কার নতুন রুমাল দিয়ে হালকা করে তেলটাকে ব্রাশ করে নিলাম। এখন কড়াইটা গরম হলে তার মধ্যে চামচে করে পরিমাণ মতো দিয়ে দিলাম। যেহেতু আমি কড়াইয়ে করছি তাই জন্য কিন্তু একটা একটা করেই আমাকে ভাজতে হবে। দিয়ে একটা পিঠে তৈরি হবে সেরকম করে, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই কি সুন্দর পিঠে হয়ে যায়। দেখো, খুব সুন্দর সফট এবং নরম সুন্দর পিঠে তৈরি হয়। তো এই পিঠেগুলোকে আমরা চাইলে গুড় দিয়ে, নলেন গুড় দিয়ে খেতে পারি, খুবই ভালো লাগে খেতে। আবার আমরা চাইলে এটা দুধেও ভেজাতে পারি। তো দুধের মধ্যে ভিজিয়ে নরম তুলতুলে চিতই পিঠে কিভাবে তৈরি করবে, এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো এখানে আমি একটা হাঁড়িতে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটা ফুটিয়ে একটু গাঢ় করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নারকেল কোড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম, এটা কিন্তু পাটালি গুড়, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। কিছুটা পাটালি গুঁড়ো করে নিয়ে আর এর মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে অবশ্যই চিনি দিতে পারো। চিনি দিলে অতটা টেস্ট হয় না, নলেন গুড় বা পাটালি দিলে যতটা টেস্ট হয়। তো এই 3টে জিনিস দিয়ে এখন দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এদিকে চিতই পিঠাগুলো গরম গরম ভাজবো আর এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে গরম গরম নরম তুলতুলে সুন্দর চিতই পিঠা। তো বন্ধুরা, দেখে নাও কেমন হলো, তোমরাই জানিও চিতই পিঠাটা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার সাথে থেকো। এই দেখো, এরকম সুন্দর পুরো নরম খুব সুন্দর চিতই পিঠা হয়। কড়াইয়ে করার জন্য কিন্তু এরকম বড় বড় হয়েছে। তোমরা যদি মাটির সাজ কিনতে পারো অবশ্যই কিনে বানিয়ে নিও একইভাবে, দারুণ হবে।